সংবাদ সংগ্রহে যাওয়া প্রতিদিনের বাংলাদেশের রাঙামাটি প্রতিবেদক মোহাম্মদ আলীকে পৈশাচিক কায়দায় মারধরের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সকালে রাঙামাটি জেলার সীমান্তবর্তী খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার ডিপি নোয়াপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। ঘটনার ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি দায়ীদের বিরুদ্ধে। ভুক্তভোগী সাংবাদিক মোহাম্মদ আলী রাঙামাটি শহর এলাকার বাসিন্দা। তিনি জানান, সোমবার সকালে বিদ্যুৎ ও পানির সমস্যা নিয়ে একটি সংবাদের তথ্য সংগ্রহের উদ্দেশ্যে লক্ষ্মীছড়ির ডিপি নোয়াপাড়া এলাকায় গিয়েছিলেন তিনি। এলাকাটি ঘুরে তথ্য সংগ্রহের চেষ্টাও তিনি করেছিলেন। এ সময় স্থানীয় আজম নামের এক ব্যক্তির নেতৃত্বে ১৫ থেকে ২০ জন দুর্বৃত্ত তার উপর অতর্কিত হামলা চালান। ফোন ছিনিয়ে নিয়ে তাকে টেনে হিঁচড়ে স্থানীয় একটি দোকানে নিয়ে যান। সেখানে খুঁটির সঙ্গে বেঁধে পৈশাচিক কায়দায় মারধর করেন। এলাকার বিদ্যুৎ এবং পানির সমস্যার বিষয় নিয়ে একটা রিপোর্ট করতে গেছিলাম লক্ষ্মীছড়ির ডিপি পাড়াতে। সেখানে সকাল ৭টায় আমি বের হয়েছি, একটু হাঁটতেছি, আমার ডায়াবেটিস আছে। একদল লোকে দূর থেকে কেউ ইশারা করছে, একদল লোকে আসি পেছন থেকে আমার বেড়াই ধরে আমার মোবাইলটা কেড়ে নিতে চেষ্টা করছে। যখন আমি মোবাইলটা কেড়ে দিচ্ছি না, তখন আমার কাপড় টাপড় ছিঁড়ে ফেলছে, টাইনে হেজারে নিয়ে গেছে। দেখেন আমার এখানে কাপড় টাপড় সব শেষ। তারপরে এক দোকানে নিয়ে, টিপুর দোকান বলে, এর ওখানে নিয়ে আমাকে বৃদ্ধ বেদম প্রহার করছে। তুমি কোন কাবিলের সাংবাদিক হইলে? কেউ কিছু করো না, তুমি কেন এগুলো নিয়ে এত মাথা বার করতে পারো? আমি এলাকায় কিছু প্রতিষ্ঠানিক কাজ করছি, কিছু রাস্তাঘাটের কাজ করছি, আমি একটা মাদ্রাসাও দিছি ওখানে। এই জেলাসি হয়ে গেছে, এই জন্য ওরা যাইয়া আমাকে টিপু, দুই মনসুর আহমেদ আর আবুল মনসুর। ভুক্তভোগী সাংবাদিক মোহাম্মদ আলীর ছেলে সাইদ জানান, মূলত স্থানীয় এক সেনা কর্মকর্তার অনুরোধে ওই এলাকায় পানি ও বিদ্যুতের সমস্যা নিয়ে তথ্য সংগ্রহে গিয়েছিলেন তিনি। কিন্তু সকালে ওৎপেতে থাকা দুর্বৃত্তরা তার উপর নৃশংস হামলা চালান। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে পালিয়ে যান তারা। তৎক্ষণাৎ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লক্ষ্মীছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। এই এলাকায় মানুষের বিদ্যুৎ নাই বেশিরভাগ ঘরে, তো এটা নিয়ে একটা রিপোর্ট করতে গেছিলেন ওইখানে ব্রিগেডিয়ারের অনুরোধে। তো পরবর্তীতে আজকে সকালে উনি ফজরের নামাজ পড়ে বাসা যাচ্ছিলেন, সে সময় কিছু মানুষ, উৎপেতে থাকা মানুষ এসে ওনাকে অতর্কিত হামলা করে। পরবর্তীতে লাঠি দিয়েও নাকি বাড়ি টাড়ি মারছে। পরবর্তীতে যখন অন্যান্য মানুষ দেখছে, তারা পালাই গেছে। তো তৎক্ষণাৎ ওনাকে নিয়ে ওই লক্ষ্মীছড়ি হসপিটালে নেওয়া হয়েছে, ওইখান থেকে চট্টগ্রাম মেডিকেলে রেফার করছে, এখন এখানে চিকিৎসাধীন অবস্থায় আছে। তবে অভিযুক্ত আজমের সঙ্গে ভুক্তভোগী সাংবাদিকের জমিজমা নিয়ে পূর্ববিরোধের কথা বলছে পুলিশ। অভিযোগ পাওয়া সাপেক্ষে হামলার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলছেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোর্তজা আলী খান। এটা আসলে বিষয়টা হলো যে তাদের পূর্ববর্তী শত্রুতা ছিল, জমি জমানের বিরোধ ছিল, এটা নিয়ে মামলা ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে পুনরায় তাদের মধ্যে একটা পাক বিতণ্ডা বা হাতাহাতির ঘটনা ঘটেছে, এই আর কি। অভিযোগ এখন পর্যন্ত আসে নাই, কারণ অফিসিয়ালি অভিযোগ মনে হয় ওইভাবে চায়নি। উনি মনে হয় অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছে। অভিযোগের বিষয়টা আমি যে ঘটনা আমাকে অফিসার জানাচ্ছে, তো অভিযোগের বিষয়টা আমাকে এখনো জানায়নি। ঘটনার পর এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে ওই এলাকায়। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক নিউজ, প্রতিদিনের বাংলাদেশ।